হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে কিভাবে ওই একটা ওয়েবসাইটে অ্যানিমেশন প্লে করতে হয় তা দেখবো। তো যাই এটা ইউজ করছি আমি HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইট, তো এটা আমি একটা সাধারণ ওয়েবসাইট ক্রিয়েট করছি আর কি। তো আপনারা যদি নিচে আসেন তো দেখবেন যে নিচে যদি আমি এখন স্ক্রল করে নিচের দিকে চলে আসি, আসার পর যখন আমি এখানে চলে আসবো তখন আমার যে অ্যানিমেশনটা আছে ওটা প্লে হবে। তো দেখেন, আমি যখনই স্ক্রল করবো স্ক্রলের সাথে সাথে ও এই স্ক্রল বার আমার দেখতে পাচ্ছেন, তো স্ক্রল বারের সঙ্গে সঙ্গে ও অ্যানিমেট করতেছে আর কি। আবার যখন আমি উপরের দিকে চলে যাব, উপরের দিকে গিয়ে আবার যখন এটা শেষ হয়ে যাবে, যখন আমার নেভিগেশন বার চলে আসবে, তখন ও দেখেন আবার নিচের দিকে চলে গেল। তো এটা কিভাবে ক্রিয়েট করতে হয় তা আমরা আজকে দেখবো। আজকে আমি অনেক হ্যাপি। আর এই ভিডিও শেষে আমি এই ওয়েবসাইটটা বানাইছি, মানে প্রায় 1 সপ্তাহ টাইম লাগছে। আমার ফিল্মগুলো কালেক্ট করা লাগছে, অনেক কিছু আর কি। ফিল্মের যে আরো লেখা ছিল ওগুলো রিমুভ করা লাগছে, তারপরে এটা বানাইছি। তো কিভাবে এগুলো করতে হয়, কিভাবে রিমুভ করতে হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় অনেকগুলো পিকচারে, সেটা আমরা দেখবো। এটার জন্য আমার যে সোর্স ফাইল আছে, আমরা যদি সোর্স ফাইলগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে এটা ক্রিয়েট করা হয়েছে। তো আমি ফার্স্টলি আমার কোড এডিটরে চলে যাবো। যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আপনারা যেগুলো দেখলেন তখন এটা কিন্তু অনেকগুলো ইমেজ আর কি, ইমেজ ড্র করতেছে, সেটা হলো ক্যানভাসে। ঠিক আছে, তো এটা বানানোর জন্য আমি ইউজ করবো হলো জিস্যাপ। তো জিস্যাপ সম্পর্কে যদি আপনারা না জানেন তো ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। এটা একটা লাইব্রেরি, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি আর কি। তো এর পাশাপাশি স্কুল ট্রিগার ইউজ করবো আর কি। তো ফার্স্টলি আমাদের যে HTML CSS সেটা আমি চলে আসলাম। তো আসার পর এটা খালি আছে। তো আমি এটা যদি এখন রান করি, তো আমি এটা লাইভ সার্ভার রান করে তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন, এটা শুধু একটা নেভিগেশন বার। আমার যে ক্যানভাসটা এটা এরকম আর কি। আমি সাধারণ CSS ইউজ করছি, তো CSS আমরা দেখাই। সিএসএসটা হচ্ছে এটা, মার্জিন প্যাডিং 0 অ্যান্ড ভিডিওর যে আমার যে ক্যানভাসটা আছে ওইটার। আর এটা হচ্ছে আমার বুটস্ট্র্যাপের ন্যাব বার আর কি। তো এটা আমার ক্যানভাস। তো ক্যানভাসের ক্লাস রাখছি ভিডিও এবং আইডি রাখছি অ্যানিমেশন। তো এখানে ভিডিও যে ক্লাসটা আছে, ক্লাসটার জাস্ট একটু সিএসএস করছি। তো মানে একটু মার্জিন দিছি আর কি, হাইট ওয়েট ঠিক করে দিছি, এন্ড ব্যাকগ্রাউন্ড কালার এবং বর্ডার একটা দেওয়া আছে যাতে আমি বুঝতে পারি যে এটা এর মধ্যে আর কি এটা আছে। তো চলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা দেখে নিই। ফার্স্টলি আমি যাব হচ্ছে আমার যে ব্রাউজার আছে, ব্রাউজারের মধ্যে আমার আমরা যেসব স্কুল টিকারের সিডিএন ইউজ করতেছি, তো আপনার এখান থেকে সিডিএন নিতে পারেন। তো আমি এটা কপি করলাম, করার পর আমরা এটা নিচের দিকে এটা পেস্ট করে দিলাম। তো আরেকটা আছে সিডিএন, সেটা হলো আমার স্কুল টিকারের জন্য আমি এখানে স্কুল টিকার সিডিএনটা কপি করলাম। জাস্ট যেসবের নিচে আমি এটা পেস্ট করবো। ওকে, দুইটা জাভাস্ক্রিপ্ট ফাইল আমার চলে আসছে। আর এটা কাস্টম, এটা হচ্ছে আমি এখানে কোড করবো আর কি। আর এখানে আমার ফাইল স্ট্রাকচার যদি দেখতে চান তাহলে আপনি দেখতে পারেন যে এখানে সিএসএস ফাইলের মধ্যে আমার বুটস্ট্র্যাপ ইউজ করছি সাধারণ আর কি। আর আমাদের কাস্টম স্টাইল সিএসএস। আর এখান থেকে আমি ইউজ করছি, এখান থেকে জাভাস্ক্রিপ্ট ইউজ করছি, যে কাস্টম যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা এটা। আর এটা হলো আমার ইন্ডেক্স ফাইল। এবং আমার যে ইমেজগুলো আপনি দেখতে পাচ্ছেন ড্র করতেছিল সেগুলো হলো এই ইমেজগুলো। তো দেখেন এখানে কিন্তু অনেক 149টা ইমেজ আছে, তো এই ইমেজটা ও ড্র করছে। তো এটা কিভাবে মানে করতে হয় তা আমরা দেখবো। তো ফার্স্টলি আমি আমার সিটিংগুলো অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর আমি সিএসএস আসলাম। তো আমি সিএসএস আর দরকার নেই, তো সিএসএসটা কেটে দিলাম। তো আমরা এখন জাভাস্ক্রিপ্ট ফাইলে যাবো। তো যেসব যে স্কুল টিকারটা প্লাগইন করা লাগে, তো এইটা লিখলে ও প্লাগইন হয়ে যায়। তো এটা লেখার পর আমি ফার্স্টলি একটা ভেরিয়েবল নেবো কনস্ট নামে। তো ওইটার নাম হলো ভিডিও অ্যানি, তার মানে ভিডিও অ্যানিমেশন আর কি। তো ডকুমেন্ট ডট আইডি, গেট আইডি, তো আমার আইডির নাম হচ্ছে অ্যানিমেশন। তো আইডিটা রাখলাম। রাখার পর এখন আমি যে ইমেজগুলো আছে ওগুলোর জন্য আমি আরেকটা ভেরিয়েবল নেবো, সেটা হলো ভিডিও ইনফর্ম। এটা আসলে ভেরিয়েবল না, এটা আসলে আপনার পিএসপি সরি জাভাস্ক্রিপ্ট অপসে যেটা আছে, যে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম আর কি। এই অবজেক্টের মধ্যে আমার জিনিসপত্রগুলো আমি সবকিছু রাখবো, যেমন ফ্রেম, কতগুলো ফ্রেম হবে আমার, কত টাইমের মধ্যে এটা রান করবে। এবং প্রথমে আমি নেবো টোটাল ফ্রেম। তো টোটাল ফ্রেম আমার 149টা, 159টা। তারপর আমি টোটাল টাইম নেবো, টোটাল টাইমে 15 নিলাম। আপনার যে কোনো নিতে পারেন। তারপর ইমেজেস, এটা একটা অ্যারে, তো এই অ্যারের মধ্যে আমি সব ইমেজগুলো অ্যাড করে নেবো আর কি। তো এখানে কারেন্ট ফ্রেম আমার 1 থেকে শুরু হবে। তারপরে আসতেছে আমার যে ইমেজের যে পার্ট, মানে ইমেজ আমরা যেখান থেকে ড্র করার জন্য যে সোর্সটা আছে। যেমন আমরা যে এখানে যদি দেখতে পারেন আমার ইমেজগুলো কই আছে, আইএমজির ভিতর ইমেজগুলো আছে আর কি। তো এই ইমেজের সোর্সটা আমরা এখানে ক্রিয়েট করব। তো আমি প্রথমে একটা ইন্ডেক্স পাস করব। এখানে একটা মানে একটা ফাংশন ইউজ করলাম আর কি, অ্যানোনিমাস ফাংশনের মাধ্যমে আমরা ইন্ডেক্স পাস করবো একটা এখানে।
তারপর আমার যে পিকচারের যে লোকেশনটা আছে ওটা আমি দিয়ে দিলাম। তো আমাদের লোকেশনটা ঠিক আছে কিনা তো আমরা দেখবো তো একটু পরে আর কি। তো আইএনজি ক্রিয়েট করলাম একটা ইমেজ। তো ইমেজ নামে একটা ফাংশন আছে, ওইটা আমি নতুন ভাবে প্লাগ ইন করে নিলাম আর কি। ইমেজ তো এসআরসি আমার যে ইমেজটা প্রপারলি পাচ্ছে কিনা সেটা আমি দেখবো। ভিডিও ডট ইনফো, এই ভিডিও ইনফোর মধ্যেই তো আমার ইমেজটা আছে। ভিডিও ইনফোর মধ্যে আমার যে এই যে কারেন্ট ইমেজ আছে এটা আমি দেখবো। তো আমি ধরেন 1 নম্বর ইমেজটা দেখবো। তো এখান থেকে একটা ইন্ডেক্স পাস করা লাগবে। তো ইন্ডেক্সটা কই যাবে? ইন্ডেক্সটা এখানে যাবে, গিয়ে ওই ইন্ডেক্সটা আমি এখানে দিয়ে দিলাম। তো 1, আবার দেখা আপনাদের এখানে আমি 1 দিয়ে দিলাম, ইন্ডেক্স পাস করলাম যে 1 নম্বর ইমেজটা আমার শো করে দেখো। তো কনসোল ডট লগের মধ্যে আমি ইমেজ ডট এসআরসি কে দিয়ে দিব। দেওয়ার পর আমি যদি এখন আমার যে ওয়েবসাইটটা আছে এখানে যাবো, যখন ইন্সপেক্ট করলাম, আর আমাদের যে চিলড্রেন বক্স আছে আমরা এগুলো কেটে দেবো। তারপরে দেখেন কনসোলের মধ্যে কিন্তু একটা ইমেজের লোকেশন চলে আসছে। তো আমি যদি এটা ক্লিক করি তাহলে আমার ইমেজটা শো করতেছে, এটা 1 নম্বর ইমেজ, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে আমাদের পাশেই থাকবেন। তো আমি আবার আমার কোড এডিটর চলে আসলাম। তো ইমেজের পরে এবার আমি কি করবো, এখানে দেখেন এখানে কিন্তু আমার 2টা জিরো আছে। তো এই 2টা জিরোর মধ্যে আমি কিন্তু ইন্ডেক্স পাস করছি। আমার যদি ইমেজগুলো আপনারা দেখেন, 2টা জিরো তারপর 1, 2টা জিরো তারপরে 2, মানে হচ্ছে 6 ঘর, মানে 3টা ঘর আমার নিতে হবে, যেটা ডাইনামিক ভাবে আগে লোড হতে থাকবে। তো এই ইমেজের লোকেশনটা যদি আমি দিই, তাহলে যদি একটা ঘর নেই তাহলে হচ্ছে না, তখন আমার কি করা লাগবে? 3টা ঘর নেওয়া লাগবে। তো 3টা ঘরের জন্য আমি 0টা 2টা কেটে দিলাম। দেওয়ার পর আমার যে ইন্ডেক্সটা আসতেছে ওটা আমি স্ট্রিং এ কনভার্ট করবো ফার্স্টে। তারপরে একটা প্যাড স্টার্ট নামে একটা অপশন আছে, ফাংশন আছে। তো এই ফাংশনটা ইউজ করে আমি 3টা ঘরের জন্য 3 নিয়ে নেবো এখানে, এবং যেগুলো ঘর ফাঁকা থাকবে ওইগুলো ঘরের জন্য আমি 0 নিয়ে নেবো। তারপর দেখা সুবিধাতে আমি ফুল করে দিলাম। তো 0 নেওয়ার পর তারপরে আমরা এখন দেখবো এক ফর লুপের মাধ্যমে আমাদের যে ইমেজগুলো ওখানে আমি এদিকে ভিডিও ইনফোর মধ্যে আমাদের ইমেজেস এর মধ্যে আমরা অ্যাড করে নেবো। ফর লুপ i = 1, i যতক্ষণ পর্যন্ত না কারণ টোটাল ফ্রেম পাওয়া অতিক্রম করবে ততক্ষণ পর্যন্ত এই ফ্রেমটা চলবে, মানে টোটাল ইমেজটা ওর মধ্যে সেভ হয়ে যাবে। তারপর আমি উপরের গুলো এখানে কাট করে আনলাম। তারপর নাও ইমেজ আর কি ক্রিয়েট করবো, ঠিক আছে। তো এখন যদি আমি এখন আমি আরেকটা ভেরিয়েবল নিব কনস্ট নামে। তো আমরা ইমেজগুলো শো করবো 2ডির মাধ্যমে। তো 2ডির জন্য আমার কনটেক্সটের প্রয়োজন হবে। তো আমি এখানে কনটেক্সট নিব, কনটেক্সট = ভিডিও অ্যানি ডট গেট কনটেক্সট। এটা 2D আকারে চলবে আর কি। তো আমি এখানে 2D দিয়ে দিলাম। তারপর আমরা ভিডিও অ্যানি উইথ এবং হাইটটা আমি সিলেক্ট করে দিই। ভিডিও অ্যানি মানে যে আমার যে ক্যানভাসটা আছে, এখানে HTML এর যে ক্যানভাসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সে আমাদের ভিডিও অ্যানি, কারণ হচ্ছে আমরা আইডির মাধ্যমে গেট করছি। তো স্ক্রিন ডট হাইট, তারপর উইথটা দিয়ে দেবো স্ক্রিন ডট উইথ। তারপর আমরা ভিডিও অ্যানি একটা ইমেজ ড্র করে দেবো। তো কিভাবে ড্র করতে হয়, আমি প্রথমে ভিডিও ইনফো ডট যে আমাদের ইমেজেস, এখানে তো সব ইমেজগুলো চলে গেছে এখন। তো আমরা এটা দেখবো যে 1 নম্বর ইমেজটা আমরা লোড করবো আমার ক্যানভাসে। লোড করার জন্য আমি আনলোড ফাংশন ইউজ করলাম, ইমেজ ডট আনলোড, এটা অ্যানোনিমাস ফাংশন। তো এটার মধ্যে আমি কনটেক্সটে ড্র করবো, যেহেতু কনটেক্সট ড্র ইমেজ ভিডিও ইনফোর মধ্যে যে ইমেজটা 1 নম্বর ইমেজ ওটা আমার ড্র করবে। পজিশন হবে 0 0 এবং হাইট উইথটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তারপরে হচ্ছে একটা কাজ করতে হবে, সেটা হলো আমার ইমেজটা ওখানে তো পাস করতে হবে। এখানে পাস করার জন্য আর কি এই ইমেজের এসআরসিটা আমার এই ইমেজের সঙ্গে কানেক্ট করতে হবে। তো আমি আবার ভিডিও ইনফো যে ইমেজ নামে যে অ্যারেটা আছে ওই অ্যারের মধ্যে আমি পুশ করব, সরি ইমেজ নামে যে অ্যারে আছে ওটার মধ্যে আমি পুশ করবো কি আইএনজিটা। তো আইএনজি পুশ করলাম। তো এখন সব ইমেজগুলো ওখানে চলে গেল। যাওয়ার পর আমি যদি এখন সেভ দিই, দেওয়ার পর আমি ব্রাউজারে চলে গেলাম। যাওয়ার পর আমি যদি লোড করি তাহলে আপনি দেখতে পাবেন ফার্স্ট ইমেজটা কিন্তু আমার এখানে যে আমার যে ক্যানভাস আছে ক্যানভাসে ড্র হয়ে গেছে। ক্যানভাস দেখার জন্য আমি দেখেন একটা বর্ডার দিয়ে রাখছি এই জায়গায়। তো এটা আমি জাস্ট দিয়েছি এবং দেখার জন্য যে আমার ক্যানভাসটা আমার কতটুকু পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত পুরোটা নিয়ে দিছে। তো আমার কাজ করতেছে। তো এখন আমরা একটা রেন্ডার নামে একটা ফাংশন ক্রিয়েট করবো। এই ফাংশনের মধ্যে আমি এটা কপি করে দিয়ে দিলাম এই পুরোটা, কারণ এই রেন্ডারের মধ্যে দিয়ে আমাদের কাজ চলবে। এই ফাংশনটা যতবার রান করবে ততবার ও কি করবে, একটা করে ইমেজ চেঞ্জ করবে এবং আমাদের দিয়ে দেবে। তো রেন্ডার ফাংশনের কাজ শেষ। তো আমি এখানে যেহেতু জিস্যাপ ইউজ করবো, তো জিস্যাপ ফার্স্টলি জিস্যাপ 2, তারপর আমাদের যে ভিডিও অ্যানি যখন ও আসবে তখন ও আর কি জিস্যাপ চালু হয়ে যাবে।
যখনই আমরা স্কুল করে ভিডিও অ্যানিতে চলে আসবো, ভিডিও অ্যানি মানে আমাদের ক্যানভাসটা আছে ওটাই যখন চলে আসবো তখন ও রান করবে আর কি। তো এটা একটা মানে অবজেক্ট পাস করা লাগে অনেক কিছু। তো কারেন্ট ফ্রেম, যে আমার যে কারেন্ট ফ্রেম আছে উপরে, ওটা আমি ফার্স্টে দিয়ে দেবো। কারেন্ট ফ্রেম ইজিক্যাল টু, মানে ইজিক্যাল টু তো দেওয়া যাবে না, এখানে আমরা কারেন্ট ফ্রেম ভিডিও ইনফো ডট টোটাল ফ্রেম, মানে টোটাল ফ্রেম আমি দিয়ে দিলাম এখানে স্ন্যাপ কারেন্ট ফ্রেম, কারেন্ট ফ্রেমটা আমি স্ন্যাপ করে নিলাম। তারপর আমরা এখন স্কুল ট্রিগার ইউজ করবো। তো এসটা ছোট হাতে দিই। তারপর স্কুল ট্রিগার যখন স্কুল স্কুল করে আমাদের ক্যানভাস আছে ওইটা টাচ করবে তখন ও রান হয়ে যাবে। তো স্কুল ট্রিগার কি করবে, অ্যানি ভিডিও, ভিডিও অ্যানি আর কি, ভিডিও অ্যানি যখনই টাচ করবে তো ট্রিগার হয়ে যাবে। তো স্ক্রাপ ট্রু করে দিলাম। তারপর আমার মার্কার নেবো, মার্কার নিয়ে আমরা দেখবো কাজ করতেছে কিনা। তো স্টার্ট। তো আমি নিচেরটা যেহেতু একটা রান করছিলাম তো ওইটা অফ করে দিলাম। আমার যে অন আপডেট যে আমরা ফাংশনটা ক্রিয়েট করছি নিচে, এই ফাংশনটা এখানে দিয়ে দেবো রেন্ডার। তো এটা যতবার এটা রান করবে ততবার আমার রেন্ডার ফাংশনটা কল হবে এবং এক একটা ইমেজ চেঞ্জ হতে থাকবে। তো আমরা স্টার্ট নিব, স্টার্ট টপ থেকে স্টার্ট হবে। আমার মার্কার দেওয়া আছে, তো আমরা এখন দেখি এটা কাজ করে কিনা। আমি সেভ দিলাম। তারপর যদি আমি এখন যখন স্টার্টে ক্লিক করবো দেখেন 1 নম্বর ফ্রেমটা কিন্তু রান করতেছে। তো শুধু একটা ফ্রেমই রান করতেছে কারণ ওখানে আমি 1 দেওয়া আছে, তো ওইটা আমরা চেঞ্জ করে দেবো। তো এখানে হচ্ছে একটা জিনিস ভুল করছিলাম, সেটা হলো ভিডিও ইনফো দেওয়া লাগবে, ভিডিও অ্যানি দেওয়া আছে। তো দেখেন আপনার কন্ট্রোল জেড যদি করি এখানে ভিডিও অ্যানি দেওয়া আছে। তো আমি এটা ভিডিও ইনফোতে যখনই ও আসবে জিসা তখন স্কুল টিকার আসবে। স্কুল টিকার দেখবে যে আসলে ভিডিও অ্যানিতে টিকার করছে কিনা, ভিডিও অ্যানি মানে আমার যে ক্যানভাস ওইটা টিকার করছে কিনা। তো আমার ইমেজটা আমি ঠিক করে নিই, যেখানে ওয়ান ইমেজ দেওয়া আছে। তো আমি এখানে ভিডিও ইনফো ডট কারেন্ট ফ্রেম, কারেন্ট ফ্রেমটা আমি দিয়ে দিলাম। ওই কারেন্ট ফ্রেমটা এখানে চলে আসবে। তো এখান থেকে ও আর কি টোটাল ফ্রেমটা ও নিয়ে নেবে এখানে। তো আমরা ইনটা সিলেক্ট করে দিই। ফার্স্টে আমি নেবো হচ্ছে দুইটা ব্যাকটিক নিলাম, ব্যাকটিকের মধ্যে বটমে ইন করবে। তো বটম ভিডিও 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 ইনফো ডট যে আমাদের কারেন্ট ফ্রেম মাল্টিপ্লাইড বাই টোটাল টাইম, আর পিন ট্রু করে দিলাম কারণ হচ্ছে ওটা যাতে মানে স্মুথ ভাবে কাজ করে আর কি। তো আমি এখন যদি আমার যে এটা রিফ্রেশ করলাম, করার পর আমি যদি নিচের দিকে আসি দেখেন ও কিন্তু একটা থেকে দুইটা ফ্রেম আমাদের দেখাইতেছে। তো এখানে একটা প্রবলেম আমি করছি, এটা কারেন্ট ফ্রেম না, এখানে হবে টোটাল ফ্রেম। তো টোটাল ফ্রেম আমি এটা ঠিক করে দেবো, টোটাল ফ্রেম। এবার যদি আমি সেভ দেই, তারপর আমি যদি যাই যখন স্টার্টে আসবে তখনই দেখেন চলে আসছে। কিন্তু ওকে একটু ফাস্ট চলতেছে, তো একটু ফাস্ট চলার জন্য আমি এখানে গেলাম। যার পর আমি এটা স্লো করার জন্য আমরা করবো এখানে উপরে দেখেন, উপরে কিন্তু আমার টোটাল টাইম দেওয়া আছে, টাইম বাড়াই দেবো। আর এখানে একটা কাজ করবো, সেটা হলো আমরা স্টার্ট যেটা আছে ওইটা আরেকটু গ্যাপ নিবো আর কি, যাতে ওইটা আসার পর একটু পরে কাজ করে। তো টপ 500 মানে 500 আসার পর ও কাজ করবে আর কি। এগুলো একটু নিচের দিকে দিয়ে দিই। তারপর আমি যে টোটাল যে টাইম আছে টাইমটা একটু বাড়াই দিই, এখানে 15 জায়গায় 100 দিয়ে দিলাম। ওকে, এখন আমি সেভ দিয়ে দেখবো কাজ করে কিনা। তো আমি যদি এখন নিচের দিকে আসি দেখেন এখন কিন্তু স্মুথলি কাজ করতেছে, আমাদের অ্যানিমেশন কিন্তু টোটালি রেডি। তারপর আমরা যখন নিচের দিকে যাবো এটা ইন্ড হয়ে গেল, মানে হচ্ছে এটা আমাদের শেষ পিকচার। তো আমি যখনই আবার উপরে স্ক্রল করার জন্য উপরের দিকে যাবো তখন দেখেন এটা আমাদের শেষ। তো এখানে আরো কিছু কাজ বাকি আছে, যেমন হচ্ছে আমার যে ফার্স্টে যখনই এটা লোড নেই, যখন এটা ফার্স্টে লোড নিবে, যদি দেখেন এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখেন এখানে কিন্তু কিছু দেখাইতেছে না। তো ফার্স্টলি যেন আমার যে ফার্স্ট ইমেজটা ওটা যেন শো করে, তো এই জন্য আমি এটা দিয়ে দিলাম। কারণ হচ্ছে এটা আগেই বানানো, ফার্স্টে আমরা যেটা লোড করছিলাম ওইটা আমি আবার অন করে দিলাম। তো আমরা যদি এখন রিফ্রেশ করি তো দেখেন রিফ্রেশ করলে ফার্স্টলি আগে এটাই নিবে, তারপরে না আমরা যখন অ্যানিমেশনে আসবো স্কুল যখন স্টার্টে আসবে তখনই ও এটা চলে আসছে, তো আমাদের অ্যানিমেশনটা রান হবে। তো আমাদের এটা শেষ, শুধু এই আরেকটু কাজ বাকি, সেটা হলো আমাদের যে সিএসএস ফাইলটা আছে, সিএসএস ফাইলের মধ্যে সরি এটার মধ্যে সিএসএস ফাইল, এটার মধ্যে আমি বর্ডার দিয়ে রাখছি, বর্ডারটা আমি কেটে দেবো। অ্যান্ড আমাদের জিসাপে যে আমরা এখানে মার্কার দিছি মার্কারটা আমি আউট করে দিলাম যাতে মার্কার আর না দেখায়। তো এখন দেখেন আমাদের ওয়েবসাইট কিন্তু টোটালি রেডি, এই যে এটা আমাদের ওয়েবসাইট। তো আমরা যখন রিফ্রেশ করি তো আমাদের ক্যানভাসে এই পিকচারটা চলে আসবে। আমরা যখন নিচের দিকে যাবো স্ক্রল করতে করতে দেখেন অ্যানিমেশনটা কিন্তু আমার রান হচ্ছে, অ্যানিমেশন এন্ড। তো এইভাবে আমরা ব্যাটারিতে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। তো আপনাদের একটা কথা বলে রাখি যে আমাদের টোটাল যে ফ্রেমগুলো আছে এগুলো মানে রিমুভ করতে কিন্তু অনেক টাইম লাগে, অনেক
ক্যান্সেল করতে হয়, অনেক রিনেম করা লাগে। তো রিনেম করতে গেলে মানে অনেক অসুবিধায় পড়ি। তো আপনারা কমেন্ট করবেন, কেউ কোনো অসুবিধায় থাকলে আমি ওটা ঠিক করে দেবো আর কি। আর আমি আরো কয়েকটা এই ভিডিওরই ধরেন আপনার যে রিমুভ করছি, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, তারপরে হচ্ছে আমাদের সিরিয়াল আছে রিনেম করছি, তো এগুলার ভিডিওগুলো আমি বানাবো আস্তে আস্তে। তো এর পরের ভিডিওগুলো আপনি ওইভাবে পাবেন আর কি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে আমাদের পাশেই থাকবেন।